আমি সবে চান করে এসেছি, তাই জন্য মাথার উপরে এই যে তোয়ালে। তো আজকের লাঞ্চ মেনুটা একটু স্পেশাল। অ্যাকচুয়াল বাড়িতে যা ছিল, যা যা মাছ ছিল, সব মাছ আজকে শেষ করেছি। আর একটা স্পেশাল রান্না করেছি, সেটা হচ্ছে কিমা, মানে মুরগির যে কিমা, চিকেনের কিমা আর কি। তো ওই কিমাটাকে বড়া বানিয়ে তো তার একটা গ্রেভি করেছি। তো ওটা রাত্রিরের জন্য আছে, মেয়ে এখন খাচ্ছে। তো আমি ফিডব্যাক পেয়েছি ওটা ভালো হয়নি, নুন হয়ে গেছে। যাকে ঠিক আছে, চলো ওটা রাত্রিরে খাবার হবে, আর আজকে দুপুরের মেনু এটাই। চলো দাদা, এটা হচ্ছে যিশুর প্লেট। এটা আজকের রান্না, আমার রবিবারের স্পেশাল মেনু। এটা ইলিশ মাছের তেল আছে, আর এটা হচ্ছে দই ভাপা ইলিশ, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছি রাত্রিরের জন্য, আর এটা চিংড়ি কষা। তো রাত্রিরেরও কিন্তু আছে অন্য জিনিস, মানে ওটা কিমা দিয়ে করেছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। বাতাবি লেবু ভর্তি, বাতাবি লেবু গাছ। এটা একদম হচ্ছে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ঘাট। কিন্তু কোনোদিন আসিনি, আমি বালিতে থাকি এত বছর, কিন্তু কোনোদিনই মানে এই ঘাটটা কোনোদিন আসিনি। এখান দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আজকে যিশু বললো বলে এলাম। বেশ সুন্দর দেখতে ঘাটটা। আচ্ছা, এটা শুনলাম নাকি এটা বার্নিং ঘাট। আগে বার্নিং হতো, এখন আর হয় না, এখন ভাটা চলছে। কতটা জল নেমে গেছে, মানে সাংঘাতিক। এই ঘাটটা এত বছর কিন্তু আমি সত্যি কোনোদিন আসিনি। এ দেখো, এটা কদম ফুলের গাছ, এটা বাতাবি লেবুর গাছ, কত বাতাবি ফল হয়ে আছে। আর এইটা কি সুন্দর একটা ফুলের গাছ। মাঝে মধ্যে মামামকে আনতে এসে কিন্তু বেশ মজায় মজায় ঘুরি এক একটা জায়গা। দেখো, তুলসী মঞ্চের ওপর সাই বাবা বসে আছে। এই লঞ্চটা যে পারাপার হচ্ছে, এই লঞ্চটা বেলুর মঠ থেকে যাচ্ছে দক্ষিণেশ্বর। কিন্তু অ্যাকচুয়াল আমি মানে আমাদের যেখানটা অ্যাকচুয়াল ঘাটটা আমরা ইউজ করি, সেটা একেবারে তো বালি ব্রিজের পাশেই। নিমতলা ঘাটটা আমরা ইউজ করি, রবীন্দ্র ভবনের ঘাটটা ইউজ করি, ওটা একদমই পাশে। তো এখান থেকে বেশ ডিস্টেন্স দেখো। আর এই যে যাচ্ছে, আমি এটা চালু হওয়াতে আমি এটা কিন্তু একবারও এই লঞ্চগুলোতে উঠিনি। আমি ওই এমনি নৌকা, হাতে টানা নৌকা যে ভটভটিগুলো, ওইগুলোতে উঠেছি। ইচ্ছা আছে একদিন এটাতে ওঠার। এটা খুবই এখন লোকে ইউজ করছে, কারণ খুব সুবিধা হয়ে গেছে না। এই ফেরিটা ইউজ করার পরেই ওরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো পেয়ে যাচ্ছে, তো ন্যাচারালি অনেকেই ইউজ করে এটা। মেয়েকে নিয়ে আসার পর ওর খাওয়া দাওয়া সব কিছু করিয়ে ওকে রেখে আমরা বেরিয়েছি। আর তোমাদের অনেক দিন তো দক্ষিণেশ্বরের মানে মন্দির দেখানো হয়নি, তাই আজকে একটু দর্শন করালাম। আমি যাচ্ছি হচ্ছে একটা সেমিনার অ্যাটেন্ড করতে। আমি যেখানে পার্লারের কোর্স করেছি তারই একটা সেমিনার আছে। তো আমি অনেকদিন, মানে আমি আর মাম্মাম হওয়ার আগে আমি পার্লারের কাজ শিখেছিলাম। সার্টিফিকেটটাও আজকে আনতে যাচ্ছি সেই কারণে। আর যিশু আমাকে পৌঁছে দিয়ে ও যাবে ওর ক্লাস করাতে, আবার আসার সময় বলেছে আনতে আসবে। আমরা এই রাস্তায় কতবার এসেছি, কিন্তু গুগলের কারণে আমরা পাশের রাস্তাটা নিয়েছি। আর অতীব জঘন্য রাস্তা, কি কাণ্ড অবস্থা দেখুন। রাস্তাটায় মানে চলা যাচ্ছে না, এত কাদা। দ্বিতীয় কথা হচ্ছে মানে ভাঙা চোরা, অতীব জঘন্য রাস্তা। গুগল বাবাজির চক্করে চেনা রাস্তা অচেনা হয়ে যায় তো মানুষের কাছে, সেটাই আজকে দেখাচ্ছি। আর তার জন্য আমাদের কি ভালো রাস্তায় এনেছে, সেটাও তোমরা দেখো। এখানে একটা লাভিভো কোম্পানি থেকে ইন্টারন্যাশনাল প্রোডাক্টটা, তো হেয়ারের উপর একটা সেমিনার এনারা করতে এসেছিলেন, তো সেটাই আমি দেখতে এসেছি। তো বেশ ভালোই আউটপুটটা দেখলাম, জিনিসটা খুব ভালো, শিখলাম নতুন জিনিস আর কি। আমি তো পুরনো স্টুডেন্ট, তো আমার পেছনে যারা বসে আছে এনারা সবাই হচ্ছে নতুন স্টুডেন্ট। আর হচ্ছে যিনি আজকে মডেল, উনিই মেন আর কি আমাদের শেখান। আর ওখানে যে ছেলেটিকে দেখলেন, উনি হচ্ছেন
এখানে মিডিয়া থেকে এসেছিলেন, কোন চ্যানেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো নতুন জিনিস শিখলাম, বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে আবার প্র্যাকটিস করতে আসতে হবে এখানে। আচ্ছা, এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। মোটামুটি এটা ফাইনাল লুক। এরপরে জাস্ট একবার ওয়াশ করিয়ে তারপরে আবার চুলটা যা শুকিয়ে নেবে। কিন্তু আমি আউটপুটটা দেখলাম, ভীষণই সুন্দর এসছে। প্রথম থেকে আমি দেখতে পাইনি, কিন্তু যতটা দেখেছি ততটাতে আমি অনেকটাই শিখলাম, তো বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে আসবো, হাত প্র্যাকটিসটারও দরকার আছে তো। ওয়াশের প্রসেসটা হচ্ছে, যখন আমরা সেন্ডেতে ওয়াশ করবো তখন আমরা 3 নম্বর শ্যাম্পুটা ইউজ করবো না, শুধু 4 নম্বর মাস্ক ইউজ করে ওয়াশ করবো। মানে জাস্ট রিন্স করে মাস্ক দিয়ে কোনো শ্যাম্পু। তো এগুলো হচ্ছে প্রোডাক্টগুলো, আমি জুম করে দেখাচ্ছি। বাড়িতে এসে গেছি, এবার মেয়ের হঠাৎ করে খুব দুঃখ হয়েছে ওকে নিয়ে যায়নি বলে। সেই কারণে উনি জুতো পরে বাইরে বেরিয়েছেন, ভিডিও করছি বলে এবার মুখটা পুরো পেঁচার মতো করে বসে আছে। দেখাতে পারলাম না আপনাদের ভালো করে, খুব বিরক্ত হয়েছে। জুতো পরে বলছে আমি বাড়ি থেকে চলেই যাব, থাকবোই না। দেখুন কাণ্ড। আজকের ব্লগটা এখানেই। গুড নাইট, সুইট ড্রিমস। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দেবেন।